2026 সাল নাগাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোন দিকে যাচ্ছে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ট্রেন্ড দেখে নেওয়া যাক। এআই নিয়ে এখন আমাদের প্রশ্নগুলোই একদম বদলে যাচ্ছে। তো কোন ট্রেন্ডগুলোর সামনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? চলুন মাকিনজি, স্ট্যানফোর্ড আর ওপেন এআইয়ের ডেটা ঘেটে এর উত্তর খোঁজা যাক। প্রথম বড় পরিবর্তনটা হলো এআইয়ের আসল ভ্যালুটা আসলে কোথায় তৈরি হচ্ছে সেটা নিয়ে। কোন এআই মডেলটা সেরা এই বিতর্ক এখন আর নেই, কারণ পারফরম্যান্স গ্যাপ কমে আসছে। এআই মডেলগুলো হয়ে যাচ্ছে বিদ্যুতের মতো, কে দিচ্ছে সেটা বড় কথা নয়। ডেটা বলছে আসল ভ্যালুটা অটোনোমাস এজেন্টে না, বরং এআই পাওয়ার্ড ওয়ার্কফ্লোতে। আন্দ্রে কার্পাথির মতে সত্যিকারের অটোনোমাস এজেন্ট আসতে এখনও অনেক দেরি। আর শুধু ওয়ার্কফ্লো নতুন করে সাজিয়েই প্রায় $3 ট্রিলিয়ন ভ্যালু তৈরি হতে পারে। দ্বিতীয় ট্রেন্ডটা হলো কারা এবং কিভাবে এআই ব্যবহার করবে সেটা নিয়ে। ভাবুন, 75% ব্যবহারকারী এমন কাজ করছেন যা এআই ছাড়া তারা পারতেনই না। এটা টেকনিক্যাল আর নন টেকনিক্যাল এক্সপার্টদের কাজের ব্যবধান একদম কমিয়ে আনছে। মানে ভালো রেজাল্ট পাওয়ার ফোকাসটা এখন আর শুধু ভালো প্রম্পটের উপর নেই, বরং আসল খেলাটা হলো এআইকে সঠিক কনটেক্সট বা প্রাসঙ্গিক তথ্য দেওয়া। এর মানে দুটো জিনিস জরুরি: ফাইল অর্গানাইজ করা আর সব তথ্য এক জায়গায় আনা। শেষ ট্রেন্ডটা হলো সমাজে এআই কিভাবে মিশে যাচ্ছে সেটা নিয়ে। চ্যাটবটে বিজ্ঞাপন আসার মানে হল পাওয়ারফুল এআই এখন আরও অনেকের হাতের নাগালে আসছে। তবে সবচেয়ে বড় সামাজিক পরিবর্তনটা হলো এআই এখন স্ক্রিন থেকে বেরিয়ে বাস্তব জগতে আসছে। যেমন অ্যামাজন দেখুন এআই রোবট দিয়ে অর্ডারের সময় 78% কমিয়ে এনেছে। তবে হ্যাঁ, মানুষের মতো রোবট আমাদের প্রতিদিনের জীবনে আসতে এখনও দেরি আছে। আসল ব্যাপারটা হলো এখন ফিজিক্যাল মেশিনগুলো ফোনের মতো সফটওয়্যার আপডেটে উন্নত হচ্ছে। তো এর মানে কি দাঁড়ালো? আমরা এমন একটা সময় আছি যেখানে দক্ষতার সংজ্ঞাই বদলে যাচ্ছে। এখন আসল অ্যাডভান্টেজটা কিন্তু সব জানা নয়, বরং সবার আগে শেখা শুরু করা।